হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে বেলি ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ ভিডিও। শুরু হয়ে গেছে মেহেরপুর জেলায় বৃক্ষ মেলা। গত সপ্তাহে শাড়ি পরে রেডি হয়েছিলাম মেলাতে যাওয়ার জন্য, বাট বৃষ্টির কারণে যাওয়া হয়নি। আজকে যখন রেডি হচ্ছিলাম তখন মেঘ ছিল আকাশে, আর যদিও দুপুরবেলা অনেক ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, তারপরেও অনেক বেশি মেঘ ছিল আকাশে। আর এই মেলাটির আয়োজন করা হয়েছে মেহেরপুর ডিসি কোর্ট চত্বরে। আমি যেহেতু একটু গাছ প্রেমী মানুষ আর ফুল গাছ সবজি এইসব ছাদে লাগাতে বেশ পছন্দ করি, তাই প্রতি বছরই যাওয়া হয়। বড় কোনো গাছ না কিনলেও টুকটাক ছোট ছোট গাছ কেনা হয়। এই বনসাই গাছটা অনেক দূর থেকে আমার হাজবেন্ড দেখে বলছে এটা কাছে আসো, এটা ভিডিও করো। আর বনসাইটাতে যেহেতু অনেক শেকড় আছে তাই বোঝাই যাচ্ছে এটা অনেক পুরাতন একটা গাছ, আর দামও অনেক বেশি। এছাড়া অন্যান্য গাছের দাম মোটামুটি রিজনেবল ছিল, খুব একটা বেশি না, 100-150-র মধ্যে ছিল, 50-40 এরকমও ছিল। আমি হাজারি গোলাপ খুঁজছিলাম, তো খুঁজতে খুঁজতে ফুটন্ত কোনো গোলাপ গাছ দেখিনি, একটাই গোলাপ দেখলাম, সেটা ভিডিও করে নিলাম। আর হাজারি গোলাপের গাছ আছে কিন্তু ছোট ছোট, ফুল ফুটতে অনেক দিন সময় লাগবে, তাই আর নেইনি। গাছে থোকায় থোকায় ফুল ধরে থাকবে ওরকম গাছ আমার পছন্দ বেশি। কারণ কি জানেন? তাহলে বাসায় নিয়ে আসলে একটা সুন্দর একটা ফিলিংস কাজ করে যে এই যে আমার গাছে ফুল ধরে আছে। এছাড়া কিছু লেবু গাছ ছিল, আমড়া গাছ ছিল, সেই আমড়া গাছে আমড়া ধরে আছে, এগুলো দেখতেও ভালো লাগে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কিন্তু ফুল ফুটন্ত কিছু ফুল গাছ নাই। শীতকাল হলে আমার মনে হয় যে বছরে 2বার মেলাটা করা উচিত, একবার বর্ষাকালে একবার শীতকালে, যাতে শীতকালে মানুষের চাহিদা থাকে ফুলের, অনেক অনেক সুন্দর সুন্দর রং বেরঙের ফুল পাওয়া যায়। সেই সময় অনেক মানুষের চাহিদা থাকে যে এইসব ফুল গাছ কিনবে। তো সেই সময় একটা মেলা আয়োজন করলে কিন্তু এরকম মানুষ অনেক উপকৃত হবে। আমার সবচেয়ে পছন্দের ফুল হচ্ছে বেলি। আমি রায় বেলি, দেশি বেলি, যে কোনো বেলি আমার পছন্দ। মূলত আমি মেলায় এসেছি আমার সবচেয়ে পছন্দের ফুল বেলি ফুলের চারা নিতে। আর এইসব বড় বড় গাছ নিতে আমার ভয় করে, কারণ এগুলোর পরিচর্যা করতে আমি পারবো না। আমি জানি এগুলো, আর যেগুলো ছোট গাছ, যেগুলো ইনডোর আউটডোর দুই জায়গায় লাগাতে পারবো, সেই সব গাছ আমার পছন্দ, যাতে খুব স্বল্প সময়ের মধ্যে সেগুলো পরিচর্যা যত্ন করতে পারে। আর এই সাদা রংকুনটা আমার খুব ভালো লাগছিল। তো এখানে একটা বড় স্টল ছিল, যাদের নার্সারি থেকে আমি সবসময় গাছ কিনি, তাদের সাথে একটা গুড রিলেশন আছে। তো ওই ভাই বলছিল যে আপা, শুরুর দিকে এখন দাম একটু বেশি, আপনি শেষের দিন কিনেন তাহলে অনেক গাছ কিনতে পারবেন অল্প টাকায়। তো আমি সেই জন্য একটা বেলি ফুলের গাছ শুধু কিনেছি, আর তেমন কিছু কিনিনি। আর কয়েকটা আম গাছ কিনেছি আমাদের জমিতে লাগানোর জন্য, সেগুলো কালকে, যেহেতু আজকে সন্ধ্যা হয়ে গেছে, কালকে সেগুলো ভ্যান দিয়ে পাঠিয়ে দিই। গাছ টাছ কেনা হলে আমি আর আমার হাজবেন্ড একটু ঘোরাফেরা করলাম, তারপরে দোকানে দেখলাম অনেকগুলো তরমুজ এসেছে। তো যেহেতু এখন একটু তরমুজ কমই পাওয়া যাচ্ছে, তাই তরমুজটা কিনলাম। যদিও তরমুজটা লাল, কিন্তু খেতে একদমই বিচ্ছিরি, পানি পানি, মানে কোনো মিষ্টি টিষ্টি কিছু না। এসে তারপর কেটে দিলাম, বাচ্চারা খায়নি মোটেও, আমাকেই খেতে হয়েছে। তারপর কিছু টুকটাক কেনাকাটাও করলাম, বাসায় কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছিল, চিজ, ওয়েস্টার সস, এইসব জিনিস কিনলাম, বাচ্চাদের জন্য কেক কিনলাম, তারপরে ব্রেড ক্রাম কিনলাম। আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট আবার কোনো সুন্দর ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটিকে ফলো করে দিবেন, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।